সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে আটকের বিষয়ে আরও তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মহিম মিজান। মহিম, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, সাবেক স্পিকারকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং সবশেষ আর কি তথ্য আছে এ বিষয়ে জানবো। যদি এখনো পর্যন্ত যেটা আমরা নিশ্চিত এবং আপনিও জানালেন যে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ২০২৪-এর জুলাই এবং আগস্টে যখন হয় তখন এক স্বর্ণকর্মীর যে স্বর্ণালংকার নির্মাণ করে তৈরি করে সে এক কর্মীর হত্যার মামলায় তার বিরুদ্ধে কিন্তু ২০২৪-এর সেপ্টেম্বরে রংপুরে মামলাটি দায়ের করা হয়েছে। তা এখন পর্যন্ত একটু ডিবি প্রধানের আপনি বক্তব্য শোনালেন। তিনি বললেন যে আসলে বনানী এবং উত্তরা থানায় তার বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। এখন বিষয়টা হয়েছে যে যদি তাকে রংপুরের মামলায় গ্রেপ্তার দেখায় তাহলে তাকে রংপুর নিয়ে হাজির করতে হবে। যেহেতু তিনি ঢাকায় গ্রেফতার হয়েছেন এবং বনানী এবং উত্তরা থানায় দুটি মামলা আছে বলে ডিবি প্রধান আমাদের কাছে মোটামুটি নিশ্চিত করেছে, সেহেতু আসলে উত্তরা বা বনানী থানার একটি মামলায় গ্রেপ্তার দেখালে সেটা সুবিধা হবে কি তাকে ঢাকার মহানগর মুখ্য হাকিমের আদালতে পাঠানো হবে এবং তিনি আমাদেরকে যেটি বলছেন এখনও পর্যন্ত তারা রিমান্ডে জিজ্ঞাসাবাদ করবেন কিনা বা রিমান্ড চাইবেন কিনা সেই বিষয়টি সিদ্ধান্ত হয় নাই। যেহেতু আসলে মামলাটি কোন মামলায় গ্রেপ্তার দেখাবে, কোন থানার মামলায় গ্রেপ্তার দেখাবে, বনানী না উত্তরা, সে বিষয়টি এখনও পর্যন্ত আমাদেরকে নিশ্চিত করেনি। সেহেতু মামলার ধরন, মামলার অভিযোগ কি এবং এই অভিযোগের প্রেক্ষিতে তাকে জিজ্ঞাসাবাদের যদি প্রশ্ন আসে তখন আসলে রিমান্ডের বিষয়টা আসবে। তা এখনও পর্যন্ত আমাদেরকে নিশ্চিত করেনি যে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে। তবে ডিবি প্রধান যেটি জানিয়েছেন, প্রথমে বলেছিলেন আমরা গণমাধ্যম থেকে যেটি যে ধানমন্ডির একটি বাসা থেকে প্রথমে ধারণা করা হয়েছিল তার নিজ বাসা থেকে, পরবর্তীতে একটি বাসায় রূপান্তরিত যে একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং ২০২৪-এর ৫ আগস্টের পরে কিন্তু আপনি নিজেও যেটি বললেন যে শেখ হাসিনা সরকার পতনের পর তিনি সেপ্টেম্বরে স্পিকার পদ থেকে তিনি রিজাইন করেন। কোথা থেকে রিজাইন করেছেন, পদত্যাগ করেছেন সে বিষয়টি আমরা নিশ্চিত নই। তিনি পদত্যাগ করেছেন এবং তারপরে তিনি দীর্ঘ সময় প্রায় ১.৫ বছরের উপর সময় তিনি পলাতক ছিলেন। এর মধ্যে ২০২৪-এর অক্টোবরে কিন্তু তার বাসায় গিয়ে পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারা আইরিশ ফিঙ্গারপ্রিন্ট নেয় তার নতুন পাসপোর্টের জন্য, কারণ ২০২৪-এর ১৫ই আগস্ট কিন্তু তা যে রেড পাসপোর্ট অর্থাৎ যে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট সেটি বন্ধ হয়ে যায় এবং সবুজ পাসপোর্ট করবার জন্য তার বাসাতেই কোন বাসাতে গিয়েছিল সে বিষয়টা আমরা নিশ্চিত নই। কিন্তু ২০২৪-এর অক্টোবর মাসে তার আইরিশ নেওয়ার জন্য, ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার জন্য কিন্তু অধিদপ্তরের অর্থাৎ পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারা তার বাসায় যান এবং সেগুলো সংগ্রহ করেন। যদিও পরবর্তীতে তার সবুজ পাসপোর্ট যেটি বাংলাদেশের পাসপোর্ট সেটি আসলে স্থগিত করা, তার মানে তিনি আসলে দেশের বাইরে যাওয়ার সুযোগ পাননি। তিনি দীর্ঘদিন ধরে প্রায় ১.৫ বছরের উপর সময় ধরে তিনি দেশেই ছিলেন এবং তিনি কোথায় ছিলেন এটি অনেকের জল্পনা কল্পনা ছিল এবং আজকে ভোর রাতে গ্রেপ্তার মধ্যে দিয়ে এই জল্পনা কল্পনাটির অবসান হচ্ছে যে সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী, যিনি রংপুর থেকে সংসদ সদস্য নির্বাচিত, যার জন্ম নোয়াখালীর চাটখিলে, তিনি গ্রেপ্তার হয়েছেন এবং তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখাবে সে বিষয়টি আমরা অপেক্ষায় আছি। নিশ্চয়ই অল্প কিছুক্ষণের মধ্যে বা আমাদেরকে ডিবি প্রধান বলেছেন প্রায় ১টার মধ্যে তাকে নিম্ন আদালতে পাঠাবে, ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে। তখন আমরা বুঝতে পারবো তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাইবে কিনা। চৈতি। মহিম, ধন্যবাদ আপনাকে। আপনি আছেন সেখানে, নিশ্চয়ই পরবর্তীতে আবারও আপনার সাথে যুক্ত হব।